اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ نہ کسی ہنسی کی جستجو ہے نہ تو دل ربا کی تلاش ہے نہ کسی ہنسی کی جستجو ہے نہ تو دل ربا کی تلاش ہے رہ کبریا کی جستجو ہے اور کملی والے کا تلاش ہے بلغ العلا حسنت جمیع خصالہ সকলে বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে এই কঠিনতম শীতের রাতে ভালোবাসার সমস্ত বাঁধন ছেড়ে নরম এবং গরম বিছানাকে ত্যাগ করে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় এমন এক সুবর্ণ সুযোগকে গ্রহণ করতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, যিনি আমাদেরকে মানুষ করেছেন। তার প্রশংসা করে শেষ করা যাবে না, কারণ তিনি যদি মানুষ না করতেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এরকম চেয়ার বানিয়ে বসা সম্ভব হতো না। মানুষ করেছেন তাই এত সুন্দর চেয়ার বানিয়েছি বা আমরা এরকম জমে বসতে পেরেছি। এই মাহফিলে মানুষ ছাড়া আর কোনো প্রাণীকে বসতে দেওয়া হবে না। শুধু মানুষ করেন নাই, তিনি আরো দয়া করে আমাদের মুসলমান করেছেন। তাই এই মাহফিলে বসা সহজ হয়েছে। মুসলমান না হলে এরকম মজলিসে বসাটাও সহজ হতো না। তিনি উম্মতে মুহাম্মাদি করেছেন, আর উম্মতে মুহাম্মাদি হয়ে বেঁচে থাকার জন্য একটা চিরন্তন গাইড বুক দিয়েছেন, যে বইটার নাম হলো কোরআন। যে বইটার নাম হলো কোরআন। এটাকে যারা দেখে চলে তারা হলো মুসলমান, তারা হলো, বলেন যদি, মুসলমান। আর এটাকে দেখার পরে যারা না দেখার মতো ভান করে চলে তারা হলো নাফরমান। তাদের জন্য লাভ হবে না শুনে বয়ান। নাফরমানের জন্য জলসাতে বসে কোনো লাভ নেই। নাফরমানের জন্য মিলাদের কোনো দরকার নেই। নাফরমানের জন্য
কোনো নেক কাজে বসে কোনো লাভ নেই, কারণ নাফরমানের জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। কথা বুঝেছেন বাবাজি? এত জলসা দিচ্ছি, কেন লাভ হচ্ছে না? ওলামারা এত ভালো ভালো কথা বলছে, কেন জাতির উন্নতি হচ্ছে না? আপনি যাকে জাতি বলে মনে করছেন সে আসলে জাতি না। কথা বুঝেছেন বাবাজি? আর বিজাতিকে জাতি বানানো সম্ভব? যদি বলেন সম্ভব, আগে ওকে জাতি আনেন, তারপরে যেটা দেবেন কাজ হবে। মাটিতে চারা পুঁতলে গাছ হয়, সারা পৃথিবী জানে, হ্যাঁ না না? কি বলেন, হ্যাঁ না না? কিন্তু মাটি যদি ভালো না হয় গাছ হবে না। আর গাছ যতক্ষণ ভালো হবে না, ফসল ততক্ষণ সলিড পাওয়া যাবে না। এটাই হলো আমাদের নমুনা। সেজন্যে মুসলমানের জন্য জলসা। কার জন্য বলো? মুসলমানের জন্য। মুসলমানকে কোরআন মেনে চলে, যে মুসলমানকে কোরআন সামনে রেখে চলে, যে কোরআন পেয়ে নিজের ইচ্ছায় চলে, যে জানতে হবে নাফরমান সে, তার জন্য জলসা না। সেজন্য শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি সব সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব, এ সুযোগ কেউ পায় নাই, আর কেউ পাবে না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, কবর শোনাচ্ছে গোসল করে আমাদের পাড়ায় শুনি চল। আমাদের পাড়ায় শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই, রাস্তা দুটো তিনটে নাই। তার দরবারে কানা খোড়া সাদা কালোর কোনো কায়দা নাই। দরবার তার, দরবার কার? আল্লাহর। বাকি পৃথিবীতে যত দরবার আছে ওগুলো সব এক একটা কামাবার কারবার, এক একটা কামাবার কারবার। ওটা দরবার নয়, ওগুলো কারবার। কারবার আর দরবারের মধ্যে পার্থক্য কি? দরবারে সব একাকার, সবার সমান অধিকার, আর কারবারে চলে বাজ বিচার। ভাই বেশটা ছোট করে, বোমোটা মাঝে মাঝে উঠে, বেশ ছোট করে। কথা বুঝে এসছে বাবাজি? দরবারে সব একাকার, সবার সমান অধিকার, কারবারে চলে বাজ বিচার। হাতে যদি খাসি থাকে, বড় একটা মাছ থাকে, কেজি 5 ফল থাকে, নজরানাটা ভালো থাকে, তো মাজারের খাদেম তখন দূর থেকে ডাকে, এসো বাবা, এসো আমরা খাবো, সারা জীবন খেয়েছি, আজও খাবো। আর যদি হাতে কিছু না থাকে, আর বুক ভরা ভালোবাসা নিয়ে একটু যায় আগে, তো মাল ধাক্কা খাবে, সরে যাও। বলছে হুজুর একটু কথা বলবে না, হুজুর একটু একটুখানি, তার মানে হাতে মাল নেই বলে ভেতরে যাওয়ার পারমিশন নেই। এটা হলো কারবার। এটা কি হলো? কারবার। আর ওটা হলো দরবার, যেখানে সবার সমান অধিকার। মসজিদ আপনাদের গ্রামে আছে? আছে বাবা? আজান হয়,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব একসাথে চলে এলো। যে জায়গায় দাঁড়িয়েছে মিনিস্টার, পাশে দাঁড়িয়েছে ঝাড়ুদার। এর গায়ে শ্যাম্পু সেন্ট উঠছে ভুল ভুল করে, ওর ড্রেনের পানি ঝাঁটিয়েছে, গন্ধ বেরিয়েছে হু হু করে। একসঙ্গে দাঁড়িয়েছে দুজনা, কি মজা। কিন্তু ওর কষ্টে কলিয়ে ফেটে যাচ্ছে, করার কিচ্ছু নাই। ইনি মিনিস্টার, উনি ঝাড়ুদার, পাশাপাশি দাঁড়িয়েছে সমান দুজনা। তারা তার হুকুম নেই তাড়াবার। প্রথম কাতারে পায়খানার মিস্ত্রি, পিছনের কাতারে মুখ্যমন্ত্রী। চোখ লাল হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, কারণ ও আগে এসেছে। এটা আল্লাহর ঘর, ওটা ওর অধিকার। নিচে নামাবার নেই কারো দরকার। চলো, এটা হলো দরবার, এটা হলো যদি বলো দরবার, আর বাকি সব হলো কারবার। বোঝো বারবার, আমল করো একবার, কিয়ামতে বেড়া পার। কথা বুঝেছ? হ্যাঁ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিসা মোলসা, পিসা ফকিসা, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব এক দল, আর কোনো দল নাই। মরলে এক দল। কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরলে সব বেটাই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। সবার একটাই ডাঙ্গা, সেটা হচ্ছে কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরে গেলে এক জায়গায় আন, ঝামেলা করিস না। এখন নাম হয়েছে লাশ। এখন কি নাম? লাশ। ফেরেশতারা বলছে দেখে যাস, আগে চলে গেছে কাঁচা বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর তা নাহলে শুলি বাঁশ। এবার জলসা শুনে যারা বাড়ি যাস, যাওয়ার সময় ভেবে যাস, আমল থাকলে পাস, আর না থাকলে একদম বাঁশ। এই ক্ষমতার যিনি মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। ঠিক তারপরই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, এতটা রাতে যারা বসেছি তাদের কাছে অনুরোধ, শুধু জলসা শুনে পালাবো নাকি কিছু বুঝে তারপরে যাব? কোনটা? বুঝ কথা সুন্দর হচ্ছে, আওয়াজটা ফার্স্ট ক্লাস আছে, এর থেকে ভালো আওয়াজ হবে না, সুন্দর আওয়াজ আছে। আমাকে ঘুরতে হবে, ঠিক আছে, আওয়াজ সুন্দর আছে। আওয়াজ খারাপ হলে আমি বলবো। কথা বুঝেছেন বাবাজি? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সারা জীবন জলসা শুনেছি, নূতন করে শোনানোর মতো আর কোনো মেশিন নাই। আপনাদের সব মুখস্থ হয়ে গেছে, মায়েদের মুখস্থ হয়ে গেছে। এরপরেও আমাকে কিছু আপনাদেরকে নতুন শোনাতে হবে। হ্যাঁ না বল, শোনাতে হবে। যদি কথা শুনে বুঝতে না পারেন তাহলে শুনে আর কতদিন চালাবেন?
কথা বোঝেন নাই? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, প্রথম কথা হলো আমরা যারা এখানে বসেছি তারা ধর্ম মেনে নেব, হ্যাঁ না না? ধর্ম মেনে নেব, কথা বলেন? হ্যাঁ। ধর্ম মেনে নিলে কিছু জিনিস ছেড়ে দিতে হবে। কথা শুনুন ভালো করে। ধর্ম মেনে নিলে কিছু জিনিস ছেড়ে দিতে হবে, আবার কিছু জিনিস ধরে নিতে হবে। যদি কিছু ছেড়ে দেন আর কিছু ধরে নেন তাহলে জান্নাতের দরজা খোলা থাকবে, অপেক্ষা করবে। আর নিজের ইচ্ছা মতো যদি চলছেন আর চালিয়ে যান তাহলে আপনাকে হিসাব দিয়ে পার হতে হবে। এবারে কোনটায় আপনি তৈরি ওটা আপনাকে ঠিক করে নিতে হবে। যেটা ছাড়বো সেটা কাকে দেখে, যেটা ধরবো সেটা কাকে দেখে, এটা আপনাকে জানতে হবে। আর জানার জন্য একটা গাইড বুক দিয়েছে, সেটা হলো কোরআন। সেটাকে আমাকে শিখতে হবে। আপনি শিখার পরে ঠিক পথে চলছেন কিনা তার জন্য ভালো আলেমের কাছে বসে আপনাকে সেটাকে ফেয়ার করে নিতে হবে। তাই আজকে জলসাতে প্রথম আবেদন হলো, বক্তারা যে কথা বলবে সেটা ধ্যানের সাথে শুনবেন, নিজের জ্ঞানে বুঝবেন, ফের ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, এই জিনিসটা শুনেছিলাম, এই বুঝেছি, এটা আমল করা যাবে কিনা। যদি ওলামারা বলে আমল করা যাবে তবে আমল করবেন, আপনি নিজে বুঝে আমল করবেন না, তাতে বিপদ হবে। আর এমন জায়গাতে বিপদ হবে যেখানে আপনাকে আর বাঁচানো সম্ভব হবে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, জলসা শুরু করার আগে দুটো কথা শুনিয়ে নিই। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, মানুষ তেলো মাথায় তেল দেয়, বলে না? বলে না? এ বাবা বলে কি বলে না? কথাটা তো সত্য কথা, এতে তো রাগ করার দরকার নেই। দেখবেন কিছু মানুষ মনক্ষুণ্ণ হয়, হ্যাঁ তুমি উল্টো পাল্টা কথা বলছো, তেলো মাথায় তেল দেয়। তার মানে বোঝাতে চাচ্ছে গরিব মিসকিনকে দেখে না। কি বাবা তাই তো? কথাটা তো একদম ভুল না, কথাটা ভালো। যার মাথা ভালো, চুল ভালো, তার তেল দেওয়া ভালো, কথা বলছে না? কিন্তু যার মাথা ভালো নয়, চুলও ভালো নয়, শুকিয়ে মাথায় চুলের জট পড়ে গেছে, কথা বলতে পারছেন? ওই জটের উপর যদি তেল ঢেলে দেয় তাহলে ভালো হলো না তেলটা গেল? তেলটা বেকার হলো। এই জন্য মাথায় তেল দিতে গেলে মাথাটা ভালো করতে হবে। কথা বুঝতে পেরেছেন না পারেন না? এই কথাটা বাস্তব সত্য, এই কথাটা বাস্তব। যদি বলেন যে তেলা মাথায় তেল দিলে কাজ হয়, জট পড়ে গেলে সে মাথাতে তাল দিয়ে কোনো লাভ নেই। তো যার 5 ওয়াক্তের নামাজ আছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, পরনে নবীর সুন্নতি জামা আছে, বেচারা কোরআন পড়ে, তাসবিহ পড়ে, সংসার করতে গিয়ে 2-4টে পাপও করে ফেলেছে, এরা যখন মরে যাবে কিছু কলবাখানি কুলখানি মিলাদ করলে লাভ হবে। তেলা মাথায় তেল। আর যে মুতে পানি নেবে না, বিবির কাছ থেকে উঠে গোসল করবে না, পশ্চিম মাঠে চাষ করবে না, মা বাপের ভাত দেবে না, মরে গেলে মিলাদ পড়ে কিচ্ছু লাভ হবে না, কারণ মাথায় জট পড়ে গেছে, মিলাদটাই বেকার হবে। এই সত্যটা কিন্তু মেনে নেওয়া যাবে, যদি বলে। এই জন্যে আমার সঙ্গে বাংলায় মৌলবীদের মিল হয় না। এবারে আমি যা বললাম এটা সত্য, নাকি আমার আগে যে মৌলবী বলেছে তারটা সত্য, নাকি সারা জীবন যা শুনেছেন ওইটা সত্য, না আল্লাহ যেটা বলেছে সেইটা সত্য? কোনটা? অতএব আল্লাহ যেটা বলেছে সেটা সত্য, আর যে যা বলেছে সেটার আসল উদ্দেশ্য হচ্ছে ভর্তি করবে গর্ত। মৌলবীরা তো খেয়ে খেয়ে
নারী ভুঁড়ি যা মোটা করে ফেলেছেন, খাট তুললে বুঝতে পারবে মূল সাহেবের খাট। কথা বলছে একদম সলিড মাল। গাওয়া ঘি হুজুর খাবে, দেশি মুরগির ডিম হুজুর খাবে, দেশি মুরগি হুজুর খাবে, বড় মাছের ঝোল হুজুর খাবে, খাসির মগজ হুজুর খাবে, পোমালের হাড় শুকোবে, টপ টপ। খাট তুললি বোঝা যাবে কার খাট। কথা বোঝেন না? সেই জন্য বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সতী মানুষেরা, মোটা মোটা দুটো কথা এতটা রাতে বলে যাচ্ছি, মনে করে নেন। আল্লাহ যেটা বলেছে ওটা সত্য, নবী যেটা বলেছে ওটা যদি বলেন সত্য। তার প্রমাণ কি? সত্যটা একটা প্রমাণ শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। সে লোকটা দেওবন্দি হোক, ফুরফুরার হোক, আর ওই পাথর চাবড়ির দল হোক, কিংবা ওই আজমেরের দল হোক, যে দলের হোক, কেউ কোনো দলের সঙ্গে মিল খাবে না। মিল খাবে বাবা? মিল খাবে না। কিন্তু একটা জায়গাতে সবার মিল আছে, সেটা কি বলেন তো? কোরআন শরীফ, হাদিস শরীফ পড়ার পরে লাস্টে গিয়ে বলবে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। কি বলেছেন? আল্লাহ যা বলেছে ওটা সত্য, নবী যেটা বলেছে ওটা যদি বলেন। এবার আপনাদের নিজ জ্ঞানে কথাগুলো বুঝবেন, কথাগুলো বুঝবেন, ফের আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন আমি যা বুঝেছি সেইটা ঠিক কি না, তারপরে আমল করবেন। কথাটা বলেছিলাম, আবারও বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে শুনিয়েছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, যারা অজ্ঞমূর্খ আর যারা শিক্ষিত, তারা দুজনা এক হতে পারে? যদি বলেন পারে না। এই জন্যে এই দুদলের মধ্যে ভালো কারা আপনাকে বিচার করে নিতে হবে। এই এবং জ্ঞান যখন থাকবে না, তখন মানুষ পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। এটা তিনি 28 পারা সূরা জুমার 2য় আয়াতে বলে দিয়েছেন। আমি আয়াতটা পড়েছি, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আমি তোমাদের মধ্যে একজনকে তোমাদেরই মতো তাকে নবী বানিয়েছি, আর তাকে দিয়ে তোমাদেরকে পবিত্রতা শিখিয়েছি, পাক সাফ করেছি। জ্ঞান না থাকার কারণে, অক্ষর পরিচয় না থাকার কারণে তোমরা মূর্খতার অন্ধকারে ডুবেছিলে। কথা বুঝে গেছে বাবাজি? কথা বুঝতে পেরেছেন? এই দুটো কথা শুনে না। খুতবাতে আমি 2-3টে হাদিস পড়েছি, তার হাদিসের সারমর্মতে সেই ইলমের কথা আছে, আমি সময়ে এসে শোনাবো। এবার আপনাদের কাছে মেন কথাতে আসছি। আল্লাহ যেটা বলেছে সেটা জোরে বলেন সত্য, নবী যেটা বলেছে সেটা সত্য। এই কথা যারা বলেছে তারা হলো সত্যবাদী, তারা হলো জোরে বলেন সত্যবাদী। এই কথার বাইরে যাদের কথা হবে তারা হলো, আপনি বলেন, আমি বলি নাই, আমি বললাম আপনারা বললেন, আপনারা বললেন। তার মানে সত্য মিথ্যা আপনারা প্রমাণ করতে পারেন বা বুঝতে পারেন, হ্যাঁ না না? কথা বুঝে এসছে বাবাজি? তো আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। গ্রামটা কি না? গ্রামটা কি? রব্বে জুল জালাল শোনাচ্ছে,
আমার রাসূল যেটা দেবে ওটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। রাসূল যতটা দেবে ততটা নাও, যতটা ছাড়তে বলে ততটা ছেড়ে দাও। সোজা জান্নাতের দরজা খোলা আছে, চলে যাও, কোনো হিসাব নাই। বললে আল্লাহ কিয়ামতে কাদের হিসাব হবে? নবী যতটা ছাড়তে বলেছে তার বাইরে যারা ছেড়ে দেবে, নবী যতটা ধরতে বলেছে তার বাইরে যারা ধরে নেবে। ওই আগে বলেছি রাস্তা কটা? দুটো, নরম হলে রেহাই আর গরম হলে। কবি লিখেছে মানিলে হয় পাহাড়, তুললো না মানিলে ভুসি। জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, যার যেটা খুশি। আজকে জলসা দিয়েছে, পাড়ার লোকেরা সব আনন্দ করে জলসা দিয়েছে। হ্যাঁ না না বলো? আত্মীয় স্বজন এসেছে, বন্ধু বান্ধব এসেছে। শখ করে বোন যদি বেড়াতে আসে, আপনি হাত ধরে নিয়ে যেতে পারেন, অসুবিধা হবে না। বোনের হাত ধরে জলসায় গেলে নবীর সুন্নত জিন্দা হবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। বিবির বোনের হাত ধরে জলসায় গেলে তোমারও বাঁশ যাবে, তোমার বাপেরও বাঁশ যাবে। এবারে বলো চানাচুরার পাঁপড় ভাজা কে খাবে? বাদামলার বাঁশ যাবে। কত হ্যাঁ? বোনের ছেলে যদি বলে মামা, ও তখন বলবে তোর ছেলেটাকে থামা। শালির ছেলে যদি বলে খালু, গোলে মাল তখন নোনতা আলু। কি বলবি বল, কথা বোঝেন নাই? ভাগনা যদি কেঁদে বাড়ি যায়, নবী নারাজ হবে। আর শালির ছেলে যদি খুশি হয়, তোমার বাঁশ যাবে। তোমার যেটা খুশি নাও, কথা বোঝেন? শাশুড়ি এসেছে জলসা শুনতে, ভালো ভালো আলুর চপ কিনে, ফুরুলি কিনে, পেঁয়াজি কিনে খাওয়াও, আমি কিচ্ছু বলবো না। মাকে যদি বাদ দাও, আজরা বাঁশ যাবে, সারা মৌলবি বাঁচাতে পারবে না। কথা বোঝেন? আমাকে আর নোনা নড়ি করে কোনোদিন নেবে না। আর নেবে? আগামীতে জলসা বলে বলবে ওসানাকে আনিস না। কত বাজিরা শোনা না, এই জন্য কোরআন শুনিয়েছি, আমার নবী যেটা দেবে ওইটা নাও, নেবো ইনশাল্লাহ। নবী বললেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটি নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। মুসলমান বলছে কার এমন পড়েছে গরজ? আমার ছেলে ইংরেজি পড়বে, দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, তবে তো সেকশনে পাইপটা লোকে বুঝতে পারবে। বুঝতে পারছেন? কেন মাদ্রাসায় পড়লে রাস্তায় দাঁড়িয়ে পাইপ বার করতে পারবে না। বাজারে খদ্দের লাগবে না, খদ্দের লাগবে না, খদ্দের। আর 12টা জলসার কি হবে? এরকমই হবে। বাবাজিরা সোনারা লালেরা, মাদ্রাসায় যদি পড়ে, মোনাজ্জম মক্তবে যদি পড়ে, কচি কচি মেয়েরা মাথায় বরকা দেবে। তোমার আর বাজারে আবার কি দিয়েছে? এই তো শুরু করছিলাম, দেখেছ? কবরে শুতে দেয় না ফেরেশতা ছেলে, সারা মাইয়ের শোবে গো, উঠে পালাবে। বাবাজিরা একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুনির বাতি, আসল বাতি, এ বাতি নিভায় না। মন থাকবে ইনশাল্লাহ। মনের বাতি,
আসল বাতি এ বাতি নিভায়ো না, কালেমা দরুদ এই বাতির জ্যোতি মুমিন জন ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, সোনার আল্লাহরা, শোনাচ্ছিলাম বলে আল্লাহ যেটা দেবে ওটা নিতে হবে। প্রথম কথা হলো তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ নবী শোনাচ্ছে ইলম শিক্ষা করা ফরজ, কিন্তু দুর্ভাগ্য হলো এই কোনটা ফরজ ওটা জিজ্ঞাসা করে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোন ইলম শিক্ষা করা ফরজ, যে ইলম শিক্ষা করলে ফরজ ঢাকা থাকবে সেই ইলম শিক্ষা করা ফরজ। যে ইলম শিক্ষা করলে নারীর ইজ্জত নষ্ট হবে না, যে ইলম শিক্ষা করলে মানুষ মনুষ্যত্ব ছাড়বে না, যে ইলম শিক্ষা করলে নারী পুরুষ উলঙ্গ হতে পারবে না, যে ইলম শিক্ষা করলে নারীর ইজ্জত রাস্তায় নষ্ট হবে না, ওই ইলম শিক্ষা করা ফরজ। সেটা হলো মুনাজ্জাম মক্তবের ইলম, সেটা হলো দ্বীনি মাদ্রাসায় ইলম। কচি কচি বাচ্চা বাচ্চা মেয়েরা যখন মাথায় ঘোমটা দেবে, শয়তানের কপালে তখন বাজ পড়ে যাবে। চিন্তা করবে এখন যদি বোরকা পরে সাইজের হলে কিছুই দেখতে পাবে না। কথা বোঝেন না? এই জন্য পাড়াতে কিছু শয়তানের চেলা থাকবে, তারা বলবে এসব মক্তব চলবে না। তখন বুঝতে হবে আবু জেহেলের খালাতো ভাই, এরা মুহাম্মাদের কেউ না। কথা বোঝেন না? বললে হুজুর দলিল দাও, তা না বলে ছাড়বো না। আর এত দূরে দলিল না নিয়ে আসবো আমি তেমন বোকা না। কথা বোঝেন নাই? আল্লাহ নবী যখন মানব জাতিকে কোরআন শেখাচ্ছিল, কি শেখাচ্ছিল বলো? কোরআন শেখাচ্ছিল। মক্কায় একটা মেলা হতো, মেলার নাম হলো অকাশের মেলা। মনে থাকবেন? যেখানে মদ খাওয়ার প্র্যাকটিস হতো, কোনো ঝামেলা ছিল না, নারীর ইজ্জত লুণ্ঠন করার প্র্যাকটিস ছিল। মেলাতে এসে যে প্রমাণ করতে পারত আমি সব থেকে বেশি নারীর ইজ্জত লুণ্ঠন করেছি, সেই হলো জমিদার। তাকে কাঁধে করে মেলাতে ঘুরানো হতো আর বলা হতো দেখে যাও জোয়ান কাকে বলে। 100টা মেয়ের ইজ্জত নিয়ে ধজিয়া উড়িয়ে দিয়েছে। তাই খাচ্ছিল বিরাট জোয়ান। এইরকম অবস্থা, অসুবিধা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন শেখাচ্ছে, আবু জেহেল বলল এ সুযোগ করা যাবে না। আর কোরআন শিখলে আর কোনোদিন নারীর ইজ্জত যাবে না। মদের দোকানে বাজ পড়ে যাবে, সিনেমা হলে তালা পড়ে যাবে, হোটেলগুলো চলবে না। মুসলমানের ছেলেরা যদি বারে না যায়, কসম খোদার বলছি কোনো বার চলবে না। আপনি মিলিয়ে দেখেন, বারে বসে মদ খাচ্ছে, জিজ্ঞাসা করছে ভুনা টুনা নাই বলে আসে, মদের বোতল নিয়ে ভুনা গোশ খাচ্ছে মুরগির। একজন জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করে হালাল তো? বলছে কেন? বলে ঝটকা খাওয়া হারাম, আর বোতলে শয়তানের পেচ্ছা ওটা খাওয়া আলাম। মদ খাচ্ছে গোশ দিয়ে, আবার জিজ্ঞাসা করছে হালাল না হারাম। কত জ্ঞান দেখেছ, টনটনে জ্ঞান। মানে বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ভাবতে হবে বসে বসে শয়তান কত চালাক। আপনার জ্ঞান ঠিক রেখেছে, জ্ঞান হারায় নাই, কিন্তু ঠিক জায়গাতে চালিয়ে দিয়েছে। সেজন্য বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে আমার নবী যেটা দিবে ওটা নিতে হবে। নেব ইনশাআল্লাহ। যদি বলেন নেব ইনশাআল্লাহ। ইংরেজি মাস্টারের বেতন হবে 2000,
অঙ্কেওয়ালার বেতন হবে ১,৫০০, হাবি জাবি মাস্টার পাবে ১২০০, আর মক্তবে গেলে বলবে ফিরি চ। হ্যাঁ না বল? দাদি শাশুড়ি মরে গেছে, নাচ জামাই বসে কোরআন শরীফ পড়ছে, তোর বউ বলছে হ্যাঁ তুমি কবে কোরআন শরীফ শিখলে? বলে এই দেখো তুই কিছু জানো না। বলে কেন? লকডাউনে বেকার বসে থাকবো, মৌলবীকে পাম দিয়ে শিখে দিয়েছি। বলছে কতদিনে? বলে 4 মাসে। বলে হুজুরকে কিছু দিয়েছো? পছন্দ কি? বলছে তোমার এই ইংরেজি মাস্টার 2000, অঙ্কের 1200, 1500, আবার এমনি 1200, হুজুরকে ফ্রি। ওরকম ভুল করো না, কিছু দেবে না তো আল্লাহ নারাজ হয়ে যাবে। ও তখন বলছে তুই যখন বলছিস তাই দেবো। বউ বলছে বলে দেবে। কিরকম পীড়িতের লোক দেখো, ওর নিজের বুদ্ধি নাই, বউয়ের বুদ্ধিতে দেবে। ফেরেশতা চিন্তা করছে যাক চল, তাই বোর কোথায় শোন, আমাদের কথা শুনবি না, তা বোর কোথায় শোন। সকালবেলা উঠে চা পানি খেয়ে মাল এবার বেরোবে। কোথায় যাচ্ছ? বলে হুজুরকে দেবো পয়সা। চল। তো ও কী করছে, 200 টাকার একটা নোট নিয়ে বলছো, শোনো তুমি যা দেবে দেবে, আমারটাও দেবে, হুজুর একটু দোয়া করতে বলবেন। ঠিক আছে। ও টাকাটা নিয়ে মসজিদের কাছে গিয়ে সালাম দিচ্ছে হুজুরকে। কোরআন শরীফ শিখেছে, একবার মধ্যে মোত্তাসিল মিলিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব চিন্তা করছে এটাও সালাম দেয়, কে দেব? হুজুর টুজুর এসেছে মনে হয়, ফাঁকে বার হয়ে ও বার হয়ে দেখে সেই জিনিস, এই যে কোরআন শরীফ শিখেছে। কি খবর বাবা? বলছে হুজুর জলসা শুনেছি, মোহাম্মদ আলী সাহেব এসে বলে গেছে, মুফতি ইয়াহিয়া সাহেব বলে গেছে, ওই জয়নাল আবেদিন বলে গেল, কোরআন যে শেখে সে ভালো, যে শেখায় সে ভালো, পয়সা করি কোত্থেকে গেল? তখন বলছে তুই আমাকে জলসা শোনাচ্ছিস? তা আগে শুনি তো জলসা শুনতাম না, দেখ যা পয়সা দিতে হবে না। বলছে না হুজুর 200 টাকা। চিন্তা করছে হুজুর যা দেয় 200, ভাঙা গাড়িতে যা পায় ফেলে দেবো কেন? এখন দেখেন না প্লাস্টিক ভেঙে গেছে, বাড়ি ফেলে দেবে, যা হয় বিস্কুট 1 প্যাকেট, তাই হচ্ছে। তাই এ দেখেছে যা হয় 200 টাকা, তাই 200 টাকা হাতে দিয়ে চোখটা একটু বেশ চোখ মুখটা নরম করে বলছে হুজুর আমার মা বাপ কেউ নাই, যদি কবরটা জিয়ারত করে দিতেন। তো হুজুর তখন চিন্তা করছে সেটা কি চিটিং বাজে, 200 টাকা দিলে এটা কবর জিয়ারতের টাকা না কোরআন শরীফ পড়ার টাকা কি জানে। তখনও মনে করছে যে হুজুর মনে হয় যাবো না। বলছে হুজুর কবরস্থানটা দূরে তো, চিন্তা করবেন না, মোটর সাইকেল এনেছি, আমার শাশুড়ি দিয়েছে, ওই মোটর সাইকেলকে চাপিয়ে নিয়ে যাবো। টাকাটা কে দিয়েছে? বউ। মোটর সাইকেল কে দিয়েছে? শাশুড়ি। ওর কি কিচ্ছু নেই, এত বড় চিটিং বাস। হুজুরকে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, আর হুজুর চিন্তা করছে কার গাড়িতে যাচ্ছে। সর্বনাশ। কবরস্থানের কাছে গিয়ে বলছে এটা আমার বাপের কবর, এইটা আমার মার কবর, একটু ঝেড়ে দোয়া করুন। তো ইমাম সাহেব চিন্তা করছে বাংলায় দোয়া করলে শালা বুঝতে পারবে, আরবিতে দোয়া করতে। ওটা কোনো মায়ের কবর দিকে তাকিয়ে বলছে চাচিমা পয়জন একটা রেখে গেছো তুমি, এরম বীজ। ও বলছে আল্লাহ আমিন। ফেরেশতা বলছে খবিজ বুঝে বল, হুজুর কি বলেছে শুনে বল, সব জায়গায় আমিন বলি না। বাবাজিরা শোনানো লালেরা ধোকা দিতে 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 এত বড় ধোকাবাজ হয়ে গেছে যে শয়তানও পর্যন্ত হার মেনে যাবে। কথা বুঝেছেন বাবাজি? এখানে শুনিয়ে দিচ্ছি, শুনে দেন 2-4টে কথা। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা। এখন মানুষ এত চালাক হয়ে গেছে না যে শয়তান চালাকি করে ফেল। 1050 টাকা ধার নিয়েছে, সে চেয়েছে আর দেয় নাই। 2 মাস বাদে, 4 মাস বাদে, 6 মাস বাদে, 1 বছর হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব টাকাটা দিয়েছে যে তার মেয়ের বিয়ের সময় নেবে, সে মাল আর দেয় না। একদিন জুমার দিন বলছে আপনি দেবেন কিনা বলুন। যেই বলি খেলে বলেন কালকে দেবো, যেই বলি কালকে দেবো, কখন দেবেন? আপনার কথা ঠিক নেই। বলছে দেখুন নিচে কথা বলবেন না, আমি টাকা দিতে পারি না ঠিক আছে, কিন্তু কথা ঠিক রেখেছি। কবে দেবে? কবে দেবে বলো? কালকে দেবে। কথা ঠিক রেখেছেন দেখে নেই, যখনই ধরে খালি বলে কখন দেবো? কালকে দেবো। তো বলছে আপনার কথা ঠিক নেই। বলছে ভাই টাকা না দিই, কথা ঠিক আছে।
কালকে দেবো বলেছে, আজকে তো না। মানে এত সূক্ষ্ম চালাক হয়ে গেছে যে ধরাও মুশকিল, সত্য বলছে না মিথ্যা বলছে। আল্লাহ আমাদেরকে চিটিংবাজি থেকে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। সেজন্য যেটা কোরআন শোনাচ্ছিলাম আর আপনাদের বোঝাচ্ছিলাম, কিছু ছাড়তে হবে, কিছু ধরতে হবে। ধরবো ইনশাল্লাহ, ছাড়বেন ইনশাল্লাহ। তো কাকে দেখে ছাড়বেন? নবীকে দেখে। কাকে দেখে ধরবেন? নবীকে দেখে। কথা মনে থাকবে ইনশাল্লাহ, কথা মনে থাকবে ইনশাল্লাহ। এবারে আমি ব্যাকে যাচ্ছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী বলেছেন ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ নবী আরেকটা কথা বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা। উম্মত তোমাদের অফার দিয়ে যাচ্ছি, চারটে অপশন রইল। এক নম্বর, প্রথমে তোমরা আলেম হবে, না হলে তালেবে এলেম হবে। তা না হলে আলেম এবং তালেবে এলেমরা যা বলে ওটা শুনবে। চতুর্থ নম্বর, তাদের সঙ্গে ভালোবাসা রাখবে। পঞ্চম দলে যাবে না, আর ওখানে গেলেই ঠকে যাবে, কেউ বাঁচাতে পারবে না। আমরা প্রথমে আলেম হলাম না, তালেবে ইলম হওয়ার ইচ্ছাও না, আর যারা তালেবে ইলম হচ্ছে তাদের কথা শুনবো না, আর ভালোবাসাও জোরে বলো রাখবো না। তাহলে গরু ছাগলের মতো এবারে পেটাই খেতে হবে। তুমি কাঁদলে দোয়া কবুল হবে না, তোমার কান্না শুনে কারো দিলে রহম কোনো দিন হবে না। তুমি কারো কাছে সাহায্য চাইলে সাহায্য পাওয়ার যোগ্য না। মনে থাকবে, খালি বললে হবে না। হুজুর একটু দোয়া করেন, আগে মৌলবীরা দোয়া করলে কবুল হতো, এখন মৌলবীদের দোয়া কবুল হয় না। বলছো না, বলছো না? কথা কিন্তু সত্য, মিথ্যা না। আগে বলছে আমরা হাত তুলে যেটা বলতো সেটা হতো, এখন হাত তুললে কিছুই কবুল হয় না। আগে আকাশে পানি না হলে দোয়া করলে পানি হতো, এখন আকাশে একটু একটু মেঘ করছে, পানি হয় না। হুজুর দোয়া করছে রব্বানা জালামনা, তাকিয়ে দেখে যেটুকু মেঘ ছিল আর রইল না। তখন নিচে শ্রোতারা বলছে হুজুর বন্ধ করো দোয়া, পালিয়ে যাচ্ছে, দোয়া করতে হবে না। বাংলা বোঝেন কি বোঝেন না? এর জন্য দোষী কে, মৌলবী না আমি। আগে বড় ভাইকে দেখলে ছোট ভাই ভয়ে কথা বলতো না। আগে শাশুড়ি দেখলে বউয়ের বাপের ক্ষমতা ছিল না যে গরম দেখিয়ে চলে যাবে, হ্যাঁ না না। আগে মামুন কাপড় পরলে পিঠের চামড়া দেখা যেত না, এখন পেটের চামড়া দেখা যাচ্ছে, অসুবিধা হবে না। মেঘ এমনি পালাবে, জীবনে আর থাকবে না। আগে মামুন ব্লাউজ পরলে কুনুই দেখা যেত না, এখনকার মায়েরা বলছে ব্লাউজ পরতে পারি, হ্যান্ডেল দিলে নমন। আমার ব্লাউজ পরা দেখলে বুড়োরা জোয়ান হবে, আর জোয়ানরা মাথা ঘুরে শুয়ে যাবে রাতে ঘুমোতে। যন্ত্রণা বলছে মৌলবী দোয়া করলে কবুল হয় না। বাবাজি, আগে মিথ্যা বললে ভয় খেত, মা বাপকে কষ্ট দিলে ভয় খেত, তাই আল্লাহর কাছে দোয়া করলে কবুল হতো। আগে মোলসাপ দেখলে ভয়েতে ছেলেরা রাস্তায় বেরোতো না। জিজ্ঞেস করে বয়স্ক মোলসাপ আছে ছুট, হ্যাঁ না বলে। আগে মোলসাপ দেখলে ছেলেরা রাস্তায় ভয়েতে বেরোতো না, এখন মোলসাপ দেখলে দূর থেকে সিটি মারে। ফেরেশতা বলছে এ খবিজের মাথায় বাজ পড়বে, জীবনে দোয়া কবুল হবে না। দোষ মৌলবীদের দিও না। কথা বলতে থাকবেন ইনশাআল্লাহ। কারণ আমি আগে বলেছি মাটি ভালো না হলে গাছ ভালো হবে না, আর গাছ যদি ভালো না হয় ফসল ভালো হবে না। ভালো ভালো মৌলবী এনে জলসা দিলে হবে না, পর্দার কথা খেয়াল করতে হবে যেন মা বোনেদের পর্দার ক্ষতি হয় না। পর্দার যখন ক্ষতি হবে
হবে, মা বোনের পর্দার যখন ক্ষতি হবে, যত ভালো বক্তা বক্তৃতা করবে করুক, ও বক্তৃতাতে আমল কোনো দিন হবে না। আর পাড়ায় যত খারাপ ছিল খারাপই বেড়ে যাবে, ভালো কোনো দিন হবে না। কথা বলে থাকবেন ইনশাআল্লাহ। আগে ওলামাদের জিজ্ঞাসা করবেন এই জায়গাটায় জলসা দেওয়ার যোগ্য জায়গা কিনা, এখানে যদি জলসা দিই বাজারটা কোথায় বসবে, বাজার বসানো যাবে কি যাবে না, মা বোনকে কেমন জায়গাতে বসাবো। যাদের বাড়ির বউরা কোনোদিন দেখা যেত না, আজকে জলসা সুযোগে সবাই জান ভরে দেখে নিয়েছে, মনের কষ্ট রইল না। মিছে কথা বলছি? কথা বলে না। যাদের বাড়ির মেয়ের সঙ্গে আপনি সহজে কথা বলতে পারতেন না, যাদের বাড়ির বউদের আপনি পায়ের নখ দেখতে পেতেন না, আজকে জলসার সুযোগে তাদের বুক পর্যন্ত দেখে নিয়েছে। হ্যাঁ না না, জলসা দিয়ে বলছে, দোয়া করছে রব্বানা। ফেরেশতারা বলছে ভালো মন্দ খেয়েছিস খা, বেশি জোরে চিল্লাস না, কারণ মাল তলা ফাঁকা। চাচাজি আখরি মোনাজাত হলে কবুল হবে কিনা এবার বুঝে নাও। কথা বুঝেছেন না বোঝেন নাই? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এজন্য নবী শুনিয়েছে, ওমা আল্লাহ শোনাচ্ছে, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু। শান্তি যদি পেতে চাও আমার নবী যে সুন্নাত দিয়েছে নিয়ে নাও। নেব ইনশাআল্লাহ, এই নেব ইনশাআল্লাহ। সন্তান ভালো চাই না খারাপ চাই? ভালো চাই। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা বাসর ঘরে বসে আছে, দোয়া করছে রব্বানা আমার সঙ্গে যে মেয়েটার বিয়ে হয়েছে কথা বলতে পারে না, এইরকম বউ নিয়ে সংসার করা চলে না, কিন্তু আপনি আমার ভাগ্যে লিখেছেন আমি ওকে ফেলবো না। আমার যে বিবি হয়েছে শুনেছি সে নাকি কালা, একে নিয়ে পথ চলা বড় জ্বালা। আমি বলবো মুরগির ডিম আছে? ও বলে হ্যাঁ পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে। কি বলি? ও দেখাচ্ছে মুরগির ডিম আছে, তো বউ বলছে পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে। কি ঝামেলায় বললো ডিম ডিম, বলছে ও আলু। কি জ্বালা দেখেছো, কালা। একে বোবা তাই কালা, আরেক শুনেছি অন্ধ, আমার সব ভালোবাসার দরজা বন্ধ। আরেক শুনেছি লুলা, তার মানে বইতে হবে কাঁধে নিয়ে ঝোলা। আল্লাহ যেন আমার বিবির সঙ্গে আমার অশান্তি হয় না, যেন আমি ওকে নিয়ে কোনোদিন কষ্ট দিই না। দরজার কাছে সালাম দিচ্ছে বিবি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দরজার পাশে আড়ালে দাঁড়িয়ে গেছে। যেমনি বিবি ঘরে এলো, উনি পর্দার আড়াল দিয়ে ফাঁকে বার হয়ে চলে গেল। শ্বশুরের কাছে গিয়ে বলে, আব্বা আমার বাসর ঘরে আমার বিবিকে পাঠাও, যে মেয়েটা এসেছে ওকে বার করে নিয়ে যাও। আমরা হলে কি বলতাম, ভাবি এসো, আমার ভাগ্য খারাপ, এই ছিল আমার ভাগ্যে। এই কি কান্নার স্টাইল। ভাবি বলতো ভাই কি করবে, আমরা আসি, তোমার দুঃখ থাকবে না, মিটিয়ে দেবো। বাবাজি ও হলো মুসলমান, নবী যা দেবে নেবে আর ছাড়বে। শ্বশুরকে গিয়ে বলছে আমার ঘরে অন্য মেয়ে ঢুকেছে। শ্বশুর বলছে তা কি করে হয়? আমাদের বাড়িতে কন্যা যাত্রী বর যাত্রী সব মিলিয়ে 4 জনা। কন্যা যাত্রী বর যাত্রী সব মিলিয়ে জেনে বলো 4 জনা। আর আমাদের বাড়ির বিয়ে হলে বাড়িওয়ালা সবার জায়গা পায় না, বালিশ বগল করে মসজিদে চলে গেছে। ইমাম সাহেব বলছে চাচা কি খবর? বলছে বাবা আজ মসজিদে থাকবে তোমার কাছে। ধরুন মসজিদে শোয়, ও কত বড় ঘর, বলছে অবশ্য সবার জায়গা নেই, কুটুমজন ভর্তি হয়ে গেছে। এত কুটুম এসেছে বাড়িওয়ালার জায়গা নয়। বাবাজি সোনারা লালেরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা আল্লাহর নবীর সুন্নত মেনে চলেছে। তাই বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বাকে তার নানা শোনাচ্ছে, বাবু আমার বাড়িতে মাত্র 3টে লোক, তোমার শাশুড়ি, আমি আর আমার মেয়ে, তো 4 নম্বর মেয়ে কোত্থেকে এলো? বলছে আপনি চলুন। বুঝতে পেরেছেন জামাইয়ের ভুল হচ্ছে। বলছে না আমার ভুল হয়েছে, আপনি চলুন। দরজার কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম ফাতেমা, আমার জামাই এসেছে, মা ঘরে যাওয়ার অনুমতি দাও।
জামাই এসেছে, ঘরে যাওয়ার অনুমতি দাও। তো বেটি শোনাচ্ছে, আব্বা তোমার জামাই কি বোবা নাকি কালা? সালামের জবাব দিতে বলে দাও। যতক্ষণ সালামের জবাব দেবে না আমার ঘরে আসার অনুমতি, যদি বলো, পাবে না। তো মক্তবে না গেলে তোমার বেটিও সালাম জানবে না, তোমার বউও জানবে না। কি গো বাবাজি, তোমাদের পাড়ার ছেলেরা সালাম জানে? ওই স্কুল থেকে এসে সালাম দেবে না, কলেজ থেকে এসে সালাম দেবে না, মক্তব থেকে বাড়ি গেলে বলবে আসসালামু আলাইকুম। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য মক্তব চাই, দরকার, ভুলে যাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার সুন্নতের উপরে চলো, আমার নবীর সুন্নতের উপরে চলো, তুমি পৃথিবীতে শান্তি পাবে, কবরে শান্তি পাবে, হাসরে শান্তি পাবে। ছেলে নিয়ে আপনার কষ্ট করতে হবে না, তাবিজ নিয়ে বাপ বেটাতে মারামারি করতে হবে না। আপনার যেদিন বিয়ে হবে আপনি বাসরাতে সালাম দেবেন, সালাম দিয়ে সাক্ষাৎ করবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ, সাক্ষাৎ করবেন। আর বিবির কাছ থেকে উঠে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। একজন আমাকে ধরেছে রাস্তায়, বলছে আপনি জলসা করলেন, তখন ভয়ে বলতে পারি নাই, এবারে বলছে। আমি বললাম কি? বলে আপনার কোনো বুদ্ধিজ্ঞান কিচ্ছু হয় নাই? আল্লাহ হলে ফের বলছে হতো বুদ্ধিজ্ঞান নেই বলে মালসায় পড়েছি। ভাই আপনার বুদ্ধিটা বলেন তো কি? বলছে হুজুর আমি বিচারতে বলতে আলহামদুলিল্লাহ কি করে বলবো? কেন? বলছে আমি তখন তো না পাক, সর্বনাশ, ফুল না পাক। বলছে হ্যাঁ। যত না পাক আপনি হবেন হন, আপনার জবানটা না পাক না, আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন। বলি কিরকম লোক দেখেন দেখি। বললাম হ্যাঁ, আপনাকে পবিত্র কোরআন ছোঁয়া যাবে না, আপনাকে মাটিতে বেশিক্ষণ চলা যাবে না। আপনি নাপাক এটা ঠিক, কিন্তু জবান আপনার নাপাক না। আপনি উঠে বলুন আলহামদুলিল্লাহ। কথা বলে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য বিবির কাছ থেকে উঠে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। শরীর পাক থাক না পাক থাক, কারণ রাতে যে আনন্দ পেয়েছেন ওটা পৃথিবীর কোনো দোকানে পাবেন না। যে ভালোবাসা পেয়েছেন ওটা পৃথিবীর অন্য কোনো জায়গাতে পাবেন না। যে নিরাপদে নিশ্চিন্তে ঘুমিয়েছেন অন্য জায়গায় ওই রকম ঘুম আসবে না, ওই রকম সেবিকা আপনি পাবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্যে বিছানা থেকে উঠে বলতে হয় আলহামদুলিল্লাহ। আপনারা প্রমাণ করে নেন, ট্রাই করে দেখে নেন। রাস্তাতে যত সুন্দরীর সঙ্গে রাত কাটাবেন কাটান, আপনার রাতের ঘুমটা কেমন হয়। আর বাড়িতে বিবি খেদি পেঁচি যেমন হোক না কেন, বিবির কাছে রাতে ঘুমিয়ে সকালে উঠে প্রমাণ করবেন কোন জায়গাতে ঘুম ভালো হয়েছে, কার আদর আমি বেশি পেয়েছি, কার যতন আমি বেশি পেয়েছি। আমার গায়ে ঘাম বেরুলে যে নিজে হাওয়া করে দিয়েছে, আমার গায়ে মশা কামড়ালে আঁচল দিয়ে মশা তাড়িয়েছে। আমি ঘুমিয়ে গেলে আমার ঘুমটাকে জাগাবে না, তাকে ভালো করে সবার জায়গা দেবে। নিজের জায়গা ভালো থাক বা নাই থাক ওটা কোনোদিন দেখবে না। এত আদরের বিবির বিছানা থেকে উঠে যারা আলহামদুলিল্লাহ বলে না, ওদের জীবনে অশান্তি হতেই পারে, শান্তি কোনোদিন আসবে না। কথা বলে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী শোনাচ্ছে বিছানাতে যখন যাবে ঘুরে এসে আলহামদুলিল্লাহ বলবে, আর সকালে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমার জন্য তুমি অপবাদের খাতা থেকে নামটা কেটে দিও, একটা ভালো সন্তান আমাকে দান করো। সন্তান ভালো দিও, খারাপ না। 2 মাস 4 মাস 6 মাস গেছে, বিবি যেদিন শোনাচ্ছে স্বামী মা হতে চলেছি আমি, আব্বা হতে চলেছ তুমি, সেদিন খুশি করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলো, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আমার গাড়ি বাড়ি টাকা করি অট্টালিকার যে ওয়ারিস হবে, যার হাতে সব ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হবে। আমি চলে গেলে আমার টেবাসের যে মালিক হবে তাকে খাই দে ওয়ারিস বানায়। আল্লাহ যেন মাতাল
জমি জায়গা না নেয়, লটারি কাটা ছেলে যেন না হয়, আয় আল্লাহ যেন পাপের প্রাসাদে বসে না থাকে, যেন নবীর সুন্নতে থাকে আল্লাহ। তাই আল্লাহর কাছে দোয়া করা, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। 2 মাস 4 মাস 6 মাস গেল, 10 মাস চলে গেল, বাচ্চা যেদিন প্রসব হলো, বিবি কোলে নিয়ে তোমার কোলে ঢেলে দিয়ে বলে গেল, স্বামী 10 মাস আগে তুমি আমানত দিয়েছিলে আমার কাছে, তুমি আমানত ফেরত দিলাম আমি। এটা কি? বিবির কাছে সন্তান হলো আমানত। জানা আছে? আপনার বউ জানে? এই জন্য বিয়ে করার সময় জাত দেখে করো, ধর্ম দেখে করো, শুধু খালি চকচকে চিনির ভেড়ি দেখে ভুলে যাবে না। কথা বলেন না, চামড়া সাদা দেখেছে ওতেই ঝাম মেরে ফেলেছে, বোকা করে। আগে দেখবি জাতটা ভালো কিনা, যেন বুঝতে পারে স্বামীর আমানত। যে বিবি বোঝে পেটের বাচ্চাটা স্বামীর আমানত, ও বাচ্চা পেটে নিয়ে বেলেল্লাপনা করবে না, অন্যায় পথে চলবে না, নষ্ট কোনোদিন হবে না। আপনার বন্ধু যেদিন বাচ্চা কোলে দিয়েছে সেদিন আপনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ যে সন্তান আমাকে দিয়েছো, আজকে সন্তান দেখে চক্ষু শীতল হলো, মনটা ঠান্ডা হলো, জানটা বড় ভালো হলো। আল্লাহ সন্তান এইরকম রেখো ভালো, এ সন্তান যেন নষ্ট হয় না। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলো, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। পরওয়ারদিগার আলাম, আমার যে সন্তান তুমি দিয়েছো তাকে নামাজি বানিয়ে দিও, বেনামাজি যেন হয় না। দোয়া হয়েছে বাবা? বাবাজি আল্লাহকে বলেছি, একবারও আল্লাহর কাছে গুছিয়ে বলি নাই। এখন আধবুড়ো ছেলে বদমাশি করছে, বলছে হুজুর দোয়া করে দিলি। আর হুজুর দেখেছে কি করবে, আমার গ্রামের মুসল্লি মানুষ না বলে না, এত জোরে ফুঁক মেরেছে ছেলের মাথা চুলটু যাবার পর। ফুঁক দিলে যদি বুদ্ধি বেড়ে যেত তাহলে মোলছাবরা কেন বুদ্ধির দরজা খুলতো, তালা মেরে রাখতো। বোকা কোথাকার। আপনার ছেলেকে ভালো করতে হলে যখন পেটে ছিল তখন থেকে প্র্যাকটিস করতে হবে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য নবী শোনাচ্ছে, আল্লাহ শোনাচ্ছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। কোরআন শুনিয়ে দিচ্ছে, আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, পৃথিবীতে যতদিন থাকবে সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে? যদি বলো কাদের সাথে? সত্যবাদী কারা? বাবজি সত্যবাদী কারা? তবলিগওয়ালারা বলছে আমরা, হেজবুল্লাহওয়ালারা বলছে আমরা, পাথর চাবড়িওয়ালারা বলছে আমরা, হিজলিয়ার দল বলছে আমরা, পিয়ারডাঙ্গার দল বলছে আমরা, আজমিরের দল বলছে আমরা, মারেফতের দল বলছে আমরা। বলছে না? বলছে না? সবাই বলছে আমরা সত্য, বাকি সব সত্য না। একবার আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ কারা সত্য? অন্য কারো কথা শুনতে চাইছি না। আল্লাহ পাক শুনেছে, বিশ্ববাসী সত্যবাদীদের সঙ্গে দেখো, কোরআন সত্য, নবী সত্য। হ্যাঁ না বলেন? কোরআন সত্য আর নবী সত্য, এই দুটোর সঙ্গে যারা আছে তারা সত্যের সঙ্গে আছে। তাহলে প্রথম সত্য বলিয়ে দিচ্ছি আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী বলছে উম্মতরে শুনে রেখে দে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ ছিল না, যারা আছে তারা কেউ থাকবে না। যাবে কি যাবে না? ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না? যাবে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। যেতে চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। তবে যাওয়ার আগে উম্মত বলে দিচ্ছি তোকে কি কি করে যেতে হবে। কে শোনাচ্ছে? নবী। নবীন ইনশাআল্লাহ, এই নবীন ইনশাআল্লাহ আল্লাহ বলছে নবীরা দেবে দিতে হবে। নবীন ইনশাআল্লাহ আল্লাহ নবী বলছেন, ইযা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা।
সাদাকাতিন জারিয়া, ইলমিন আনতাবিউ বিহা, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি রাসূল বলে যাচ্ছি, আদমের বেটা মরে যাবে, আর আদমের বেটা যখন মরে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে। আমরা সবাই কার বেটা? আদমের বেটা। জোরে বলেন কার বেটা? আদমের বেটা। পীর ফকির বুজুর্গরা কার বেটা? জোরে বলো। আদমের বেটা। ওলি আউলিয়ারা কার বেটা? আদমের বেটা। तमाम সাহাবারা কার বেটা? আদমের বেটা। সমস্ত নবীরা কার বেটা? জোরে বলো। আদমের বেটা। বাপজিরা, সোনারা, লালেরা, আল্লাহ নবীর কথা সত্য না মৌলবীদের কথা সত্য? জোরে বলো। নবীর কথা যদি সত্য হয় তবে মিলিয়ে নিতে হয়। নবী বলছে আদমের বেটা মরে যাবে, আর জলসায় এসে হুজুর বলে গেল আল্লাহর ওলি না মরে না বাবা, ওদের কাছে গেলে তোমরা কিছু পাবে। তখন বুঝতে হবে ইমান গাঁজা খাবে। সব আদমের বেটা যদি মরে যায় তাহলে ওলিরা কি করে বেঁচে যায়? এটা নুনারি কি বললে, কি জানা? নোনা নস্করপুরে যুবকেরা নোট করে রাখো কথাগুলো। আমার মায়েদের বলছি, মা কথাগুলো মনে রেখো, ভুলে যেও না। আমি চলে গেলে তোমাদের দেশে, তোমাদের এলাকায় আসবে অনেক মৌলানা, এসে বলবে জয়নাল কিছু জানে না। আমরা বলে দিচ্ছি দেখো সত্য কি না। কোরআনে যেটা আছে ওটা ঠিক না ভুল? যদি বলো ঠিক। এ বন্ধু, ঠিক তো অবশ্যই কোরআনে আছে, ঠিক আমি বুঝতে পারলে ঠিক, তা না হলে ঠিকটাও ভুল। এ বাপজিরা মিলিয়ে নাও। আমি চলে গেলে যারা এসে বলবে জয়নাল জানে না, ওরা কি দলিল দেবে সেটা বলে যাচ্ছি, যেন আপনাকে ঠকাতে পারে। যদি বলো না, ওদের দলিল হলো আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে যারা, মৃত বলো না তাদের তোমরা, তারা জিন্দা আছে, তারা মরে না। কোরআন বলছে ওলিরা মরে না। আর জয়নাল যদি বলে মরে গেছে, ওকে মার, বাঁচাস না। হ্যাঁ না বলো। আমি আপনাদের বলছি ওদের কথাটা আপনি রাগ করবেন না। এবার আপনাকে বুঝতে হবে কথাটা বুঝতে পেরেছি কি পারি না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ওদের দলিল কটা বললাম, একটা আর কোথাও পাবে না। একটাই আয়াত কোরআনে এক জায়গাতে আছে। কোরআন শরীফ আছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। এই দ্বিতীয় জায়গাতে আছে যারা চলে গেছে তারা আল্লাহ রাস্তায়, তারা মরে না, তারা জিন্দা আছে, তাদের রুজি দেওয়া হয়। হয়ে গেছে কথা। এই বাবাজিরা, আমার শোনার চাঁদ বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, কথাটা মনে রেখে দেন। আল্লাহর নবী বলেছেন আদমের বেটা মরে যাবে। নবীর কথা একটা গেল, দ্বিতীয় কথা শুনে নেন। আল্লাহ কোরআনে 3 জায়গাতে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীতে যত প্রাণী এসেছে সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সব প্রাণীর যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, কি করে বলো ওলিরা বেঁচে যাবে? কথা বুঝে এলো তো? নবীর হাদিস একটা, আয়াত 3টে, কটা হলো?
চারটে। আর পরের কথা হলো আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী যেদিন পর্দা নিলেন, মদিনার জমিনে মানুষের জনসমুদ্র নেমে গেল, মানুষের ঢল নেমে গেল। ওমরে ফারুক সেদিন জলদ গম্ভীর স্বরে বলেছিল, আমার নবী মারা গেছে যদি কেউ বলে প্রথম জানাজা তার হবে, পরে নবীর কথা ভাবা যাবে। ভয়ে নবীর কাছে কেউ আসে না, মারা গেছে কথাটা কেউ বলে না। সিদ্দিকে আকবর দেখলে ঘটনাটা উল্টো দিকে চলে যাচ্ছে, অন্যদিকে একটা ঝামেলার মোড় নিচ্ছে। তাই সমস্ত মানুষকে ডেকে মদিনার মসজিদে নববীতে নিয়ে গেলেন, মেম্বরে রাসূলে বসলেন আর বসে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول أفإن مات أو قتل। ওমরে ফারুক চিৎকার মেরে বেহুশ হয়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। ওমরকে তুলে যখন বসানো হলো, ওমরে ফারুক বলে, ভাই মনে হচ্ছে আয়াতটা যেন এই মুহূর্তে নাজিল হলো, আগে আমার জানা ছিল না। আল্লাহ পাক শোনাচ্ছে, মুহাম্মদ আর কেউ না, একজন রাসূল। আগে যত রাসূল এসেছিল চলে গেছে, আমার হাবিব তেমনি চলে গেছে। ওমর বুঝে বেহুশ হয়ে গেছে। কথা বুঝে এসছে বাবজি। পরে শোনাচ্ছে যদি তিনি মারা যান কিংবা তিনি শহীদ হন, আমার নবীর মারা যাওয়ার শব্দ হবে, শহীদের শব্দ হবে, কি করে বাকি মানুষ বেঁচে যাবে বুঝতে হবে। হ্যাঁ না বলেন? তাহলে বোঝা যাচ্ছে ওইখানে কোথাও একটা মার পেঁচ আছে। মার পেঁচটাকে বুঝিয়ে দিচ্ছি, কোরআনে ওই কথাটা আছে সত্য, কিন্তু বুঝতে ভুল হয়ে গেছে আপনার আমার। কোরআন যে ভাষাটা বলেছে ভাষাটা বুঝে দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারীরা তোমরা ভালো করে বুঝে নাও, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে যারা, মৃত বলো না তাদেরকে। হ্যাঁ না? তো শহীদ মরলে হয় না, জ্যান্তই হয়। মরে নাই কে বলেছে? কথা বুঝতে পারছেন না? শহীদ তো আগে মরবে তবে শহীদ হবে, না মরলে শহীদ। যদি বলো আচ্ছা মানলাম শহীদরা মরে না, শহীদরা যদি না মরত তাহলে অলিরা মরে গেলে বউরা বিধবা হবে না, তাহলে তো মরে নাই, জ্যান্ত আস। হিমাল এখনো বোঝে না, শহীদ মরে গেলে কেউ কাঁদবে না, কারণ জ্যান্ত মানুষের জন্য কেউ কাঁদে। যদি বলেন হ্যাঁ না? হসপিটালে শুয়ে আছে, পেচ্ছাপে রাস্তায় নল দেওয়া, নাকের ভেতরে নল দেওয়া, নিঃশ্বাস ফুস করে আসছে আর হুস করে যাচ্ছে, সবটা হয়ে গেছে, চোখ খুলে তাকায় না, তখনও বসে আছে, কেউ কাঁদে না। কাঁদে হালাকে বেঁচে আছে না মরে গেছে? ও তো মোরার অর্ধেক হয়ে গেছে, তখনও লোক কাঁদে না, কারণ মরলে তবে কাঁদে। যদি বলেন হ্যাঁ না, তাহলে বোঝা যাচ্ছে যাদের কবরে দিয়েছে ওরা জ্যান্ত মানুষ কবরে থাকতে পারে। কি বোকা হতে উল্টো পাল্টা বোঝে না, আর শহীদ না বললে হবে না। তবে একটা কথা মনে রাখো, ভারত স্বাধীন হচ্ছে মোটামুটি 50-60-70 বছর হয়ে গেছে। হ্যাঁ না বলেন? কোরআন শুনেন, সিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো, ভ্রমণ করো, পৃথিবীর দিকে তাকিয়ে দেখে তুমি একটু বিচার করো, ভারত স্বাধীন করতে কত মানুষ মরেছে কেউ জানে না। জানে কার কি নাম, কার কি পরিচয় কারণ জানা না, কিন্তু সুভাষ বসুর নামটা কেউ সহজেতে যদি বলো ভোলে না। কি করেছে তিনি?
এই বাবজির আমার সোনার চাঁদ বন্ধুরা, প্রাণেরাও দিল, ওরাও দিল, এদের কেউ মনে রাখলো না, ওর নামটা ইতিহাসের পাতা থেকে যাবে না। কত কবি এলো গেল, কারোর নাম কেউ জানে না। রবীন্দ্রনাথ নজরুলের নাম সহজে কেউ ভুলবে না। হ্যাঁ না বলেন, কি কারণটা বলো? আমার আল্লাহ শোনাচ্ছে, দেশের জন্য, জাতির জন্য প্রাণ দিয়েছে যারা, দেশের মানুষ, জাতির মানুষের কাছে আজও জিন্দা আছে তারা। তারা চলে গেছে, তাদের কৃষ্টি কালচার যাবে না। তারা চলে গেছে, তাদের জীবনের কোনো আমল মানুষ ভুলবে না। আমার আল্লাহ বলছে, এটা যদি হয় নমুনা, তাহলে আমি আল্লাহ শোনাচ্ছি, আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য শহীদ হবে যারা, সারা পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত বেঁচে যাবে তারা। বড় পীর আব্দুল কাদের মরে গেছে, তারা কেউ ভোলে না। নিজামুদ্দিন মঈনুদ্দিন কেমন ছিল এখনকার মানুষ জানে না, কিন্তু তাদের কথা ফলো করে জীবন চালায়, তাদেরকে কেউ ভোলে নাই আর ভুলবে না। এটা আল্লাহ পাকের নমুনা। আমার রাস্তায় যারা শহীদ হবে, তাদের তোমরা মৃত বলে নামটা লুকিয়ে দিও না। কথা বুঝে এসছে বাবাজি? এই বাবাজি কথা বুঝে এসেছে? এবার আপনাকে ভাবতে হবে, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ শোনাচ্ছে, যারা চলে গেছে তাদের আমলনামা বন্ধ হয়ে গেছে, তাদের আমলনামা বন্ধ হয়ে গেছে, তাদের দ্বারা আর কিচ্ছু হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এবার আপনাকে শোনাচ্ছে, এই উম্মত, তুমি চলে যাবার সময়তে দুটো জিনিস মনে রেখে দিও। কটা? যদি বলো, তিনটে। কটা? তিনটে। তিনটে জিনিস তোমার জীবনের মূল টার্গেট। একটা কি? সাদাকাতিন জারিয়া। কবরে শুয়ে শুয়ে যদি কিছু পেতে চাও, কিছু নিতে চাও, কবরটা শান্তির বানাতে চাও, কবরটা জান্নাতের বাগান বানাতে চাও, আরামে যদি ঘুমাতে চাও, আমি রাসূল বলে যাচ্ছি, মরার আগে সাদকায়ে জারিয়া করে যাও। ক্ষমতা থাকলে মসজিদ বানাও, ক্ষমতা থাকলে মাদ্রাসা বানাও, ক্ষমতা থাকলে একটা মক্তব বানিয়ে চলে যাও। এই মক্তবে যত ছেলে পড়বে, যত মেয়ে এখানে পড়াশোনা করবে, এরা সারা জীবন পড়ে যত সওয়াব পাবে, আপনার আমলনামাতে কিয়ামত পর্যন্ত সওয়াব যাবে। আপনার আমলনামাতে সওয়াব অ্যাড হতেই থাকবে, আপনার আমলনামা বন্ধ হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি আপনি তা না পারেন, কোনো বিধবা আছে, তার গরিব আছে, পাড়ায় কোনো মিসকিন আছে, অসহায় আছে, যার কন্যাকে সে বিয়ে দিতে পারছে না, আপনি মেহেরবানি করে কিছু সাহায্য করুন। আর 5 জনের কাছ থেকে কিছু সাহায্য নিয়ে নিন। ওই বিধবার মেয়েটাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিন। ও স্বামীর ঘরে যখন যাবে, ওর জীবনের যখন দুঃখটাকে, জ্বালাটাকে মিটিয়ে নেবে। আল্লাহ পাক শোনাচ্ছে, ওর জীবনের জ্বালা দূর হবে, যৌবনের জ্বালা দূর হবে। তুমি কবরে গেলে আমার আল্লাহ তোমার কবরের জ্বালা দূর করে দেবে। এটাও সাদকায়ে জারিয়া। রাস্তায় বাস করছেন, অর্ধেক রাস্তা ভেঙে গেছে, ভোরের বেলা কুয়াশা, গরিব মানুষ কাজে যেতে গিয়ে পড়ে গেল হোঁচট খেয়ে, নখ উল্টে গেল, হাঁটুর মালা ফেটে গেল, বাবারে মারে করে চটচট করছে, ভাঙা রাস্তা, দেখতে পাই না, কি হবে? একটু কিছু পয়সা আছে আপনার কাছে, আল্লাহ দিয়েছে, 2-5 হাজার টাকা বার করুন, ওই জায়গাটা একটু মাটি দিয়ে, ইট দিয়ে একটু ভালো করে সমান করে দিন। ওই রাস্তায় মানুষ যাবে, যতদিন নিরাপদে যাবে, আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে। ঘরে টাকা নাই, দিতে পারছেন না, তো আপনাকে শুনিয়ে দিয়েছে, ফাঁকা রাস্তা, বড় রাস্তা, সেই ফাঁকা রাস্তার মাঝখানে 2টো গাছের চারা লাগিয়ে দিন। চারা দুটো একটু ঘিরে, একটু পানি দিয়ে গাছ দুটোকে বড় করে দিন। গাছ দুটো যখন বড় হয়ে যাবে, রাস্তার 2 সাইডে রাস্তাটা ছায়া হবে, মানুষ যেতে গিয়ে ছায়াতে কিছুক্ষণ দাঁড়াবে, পশু পাখি এসে আরাম করবে, গরু ছাগলের তলায় বসে একটু আরাম করবে, এই জন্তু জানোয়ারের জিকির করবে, ওই পাতাগুলো আল্লাহর জিকির করবে, আর এর সওয়াব আপনার কবরে সাদকায়ে জারিয়া হয়ে যেতে থাকবে। কথা বলে থাকবে ইনশাআল্লাহ। এই আল্লাহ নবী বললেন, মরার আগে সাদকায়ে জারিয়া করে যাও, কবরে শুয়ে শুয়ে পাবে। কথা বলে থাকবে ইনশাআল্লাহ। এই কথা বলে থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2 হলো, আল্লাহ নবী বলেন, ইলমিন ইয়ানতাফিউ বিহা।
কিংবা ভালো ইলম শিখে যাও, শিখিয়ে যাও। ও আল্লাহর নবী, ভালো ইলম শিখে যাও, শিখিয়ে যাও। ভালো ইলম কোনটা শোনাচ্ছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমি রাসূল বলছি ভালো ইলম শুনে রেখে দাও। ভালো তারা কোরআন শরীফ শেখে যারা, কোরআন শরীফ শেখায় যারা, দিন শেখে যারা, দিন শেখায় যারা, ভালো হলো তারা। মুনাজ্জাম মক্তবে বাচ্চা দিয়েছে যারা, ভালো তারা। পড়াচ্ছে যারা, ভালো তারা। ভাগ্যবান পিতা হলো তারা, ছেলের হাতে কোরআন তুলে দিয়েছে যারা, ভাগ্যবান পিতা হলো তারা। বাচ্চা বাচ্চা মেয়ের মাথায় বরকা তুলে দিয়েছে যারা, ভাগ্যবান পিতা হলো তারা। বাচ্চাদের মাথায় সুন্নতি টুপি আর পোশাক পরিয়ে দিয়েছে যারা, ভাগ্যবান হলো তারা। সব থেকে বড় নসিব পোড়া পিতা হলো তারা, ছেলেদের কোরআন থেকে দূরে রেখেছে যারা, মেয়েদেরকে পর্দা থেকে কোরআন থেকে দূরে রেখেছে যারা, সব থেকে বড় পোড়া নসিব হলো তারা। আল্লাহর নবী শোনাচ্ছে, শুনে রাখো, কোরআন পড়নেওয়ালা ভালো, পড়ানেওয়ালা ভালো। কবরে, হাসরে, কিয়ামতে, মিজানের দিনে কোরআন যাদের সঙ্গী হবে, আমার আল্লাহ তাদের নাজাত করিয়ে দেবে। কথা মনে থাকবেন চাল্লা? কটা হলো বাবা? দুটো। আর নাম্বার 3, আল্লাহ নাই বলে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি রাসূল বলে যাচ্ছি, যোগ্য ছেলে রেখে যাও। ছেলে যখন দোয়া করবে বাপের কবরে, তখন লাভ হবে। কে দোয়া করবে? যদি বল কে দোয়া করবে? ছেলে যখন দোয়া করবে। নবী বলছে মরার পরে কবরে শুয়ে যদি শান্তি পেতে চাও, তাহলে আমি নবী বলছি 3টে রাস্তা নাও। একটা সাদকা জারিয়া করে যাও, একটা কোরআন শিখে যাও, একটা যোগ্য আলেম সন্তান রেখে যাও। এ বাপজিরা, আপনার কোথা থেকে এসে মাথায় ঢুকলো 4 দিনে মিলাদ দাও, 40 দিনে 40-এ দাও, মৌলবীদের খাইয়ে ভুঁড়ি মোটা করে দাও। এটা কোত্থেকে তোমরা পাও? যদি নবীর সুন্নত নিয়ে চলতে চাও, তাহলে এবারে এগুলোকে একটু সরিয়ে দাও আর সাদকায়ে জারিয়াটা করে দাও। কথা বলতে থাকবেন জানলা? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি, ভালো যদি পেতে চাও, ভালো কাজের সঙ্গে শরীক হও। এটা যদি ছাড়তে না পারো, তাহলে বুঝতে হবে খোদা যেটা বলে আপনি যেটা মানেন না। আরে বন্ধু, যাবার সময় যোগ্য ইলম দিয়ে যাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আপনার ছেলে যখন যোগ্য হবে, আপনি যখন মারা যাবেন, গোসল আপনার ছেলে দেবে। গোসল কে দেবে? ছেলে দেবে। কাফন আপনার ছেলে কাটবে। পৃথিবীর লোকে কাফন কেটেছে কেমন জানি না, আপনার ছেলে যেদিন কাফন কাটবে, কাঁচি ধরবে, কাফন কাটবে, কাটবে আর চোখের পানি পড়বে, আর মনে হবে আব্বা সারা জীবন তুমি জামা কাটিয়ে দিয়েছো, আমি পরেছি, আজ আমি জামা কেটে দিচ্ছি, তুমি পরবে। যে জামাটা পরার পরে আর নতুন জামা পরতে হবে না। বাচ্চার চোখের কোণের পানি হবে, হাতে কাঁচি হবে আর কাফন হবে, ওই কাফনের উপরে চোখের পানি পড়ে ভিজে যাবে। গোসল যখন দিতে যাবে, বাপের শরীর বেটা ধোয়াবে, ময়লাগুলো পরিষ্কার করবে, কোলের উপরে নেবে আর বলবে আব্বা গো, তুমি কোলে করে আমাকে সারা জীবন গোসল করিয়েছো, আজ আমি তোমাকে গোসল করিয়ে দিচ্ছি আব্বা, তুমি আমার হাতে গোসলটা করে নাও। বেটার হাতে মগের পানি, বদনার পানি বাপের গায়ে যাবে, চোখের পানিও তার সাথে মিল খাবে। গোসল হয়ে যাবে, কাপড় পরাবে, কেউ গোলাপ পানি ছড়াবে, কেউ জমজমের পানি ছড়াবে। বেটার চোখের পানি নাকের ডগ দিয়ে গড়িয়ে বাপের কাপড়ের উপরে পড়বে। বাপ যখন কবরে ঘুমাবে, ফেরেশতারা দিয়ে কষ্ট দেবে। আমার আল্লাহ পাক শোনাবে, ফেরেশতারা রে, যে বাপের বুকের উপরে বেটার চোখের পানি পড়ে আছে, যে বাপের বুকের কাফনে বেটার চোখের পানি লেগে আছে, ওর কবরে কষ্ট হলে আমার বড় লজ্জা লাগে। ওই বাচ্চার চোখের পানি চোখ থেকে যখন গড়িয়ে গেছে, ওর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, ওর বাপের কবরটাকে এবারে তোরা জান্নাতের বাগান করে দে। তাই কোরআন শোনাচ্ছে, বেটা বাপের কবরের কাছে দাঁড়িয়ে বলবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, অত্যাচার করেছি, জুলুম করেছি, মেরেছি, গালি দিয়েছি,
যা ভুল করেছি তা গুণে বলতে পারবো না। আব্বা বলে ডেকে বাপের কোলে ঠাঁই পেয়েছি, বাপ কোলে থেকে নামাই না। আল্লাহ একটা বাপ যত বেটাকে ভালোবাসে, শুনেছি তুমি নাকি 70টা বাপের ভালোবাসা রেখেছো। তোমার ভালোবাসার শপথ দিয়ে বললাম আল্লাহ গো, আমার আব্বাকে তুমি কষ্ট দেবে না। আল্লাহ পাক শুনে ফেরেশতারা রে, সবাই চলে গেছে, বেটা চলে যায় নাই। বেটা কাঁদে আর বলে আমার কথা আমাকেই বলে, আল্লাহ বাপকে কষ্ট দিও না। আমার ইজ্জত জালালের কসম করে বলছি, ওই বেটার বাপ যেন কবরে কষ্ট পায় না। এ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, যদি কবরে শান্তি পেতে চাও, একটু কবরে আরামে ঘুমাতে চাও, তো নবীর সুন্নত মোতাবিক একটা যোগ্য আলেম কিংবা ভালো ছেলে পৃথিবীতে রেখে যাও। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা, এত আদরের বেটি কেউ ছিল না আর থাকবে না। মা খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে, গোসল দেবে বেটি। গোসল কে দেবে? বেটি। আমাদের দেশে গোসল কে দেবে? ছত্তারের খালাকে ডাক, ওই পাড়ায় সেই পুজোর নানি আছে, ডাক, ও আল্লাহ মরে গেছে, গোসল দেবে। কেন তোর মেয়ের কি হয়েছে? তোর মেয়ে নাই, তোর বোন নাই, তোর মা নাই, খালা নাই, তোর নিজের কেউ নাই, পরে গোসল দেবে তাই হয়? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাদের দেশে তো মা মরে গেলে মেয়ে কেঁদে খুন। আপনাদের এখানে কাঁদে? এই কাঁদে কাঁদে নিচে কথা বলছো, তোমাদের দেশে কাঁদে না, তাই যে তোমরা বলছো না। হ্যাঁ কাঁদে, কথা বলো। মা মরে গেলে মেয়েরা কাঁদে? এখানে তো মেয়েরা আছে, জিজ্ঞেস করছেন কাঁদে নাকি? মার জন্য কাঁদে? এই কার জন্য কাঁদে? মার জন্য কাঁদে? মার জন্য কাঁদে না। মেয়ের বিয়ে হয়েছে কোথায়? ক্ষীরপায়ে। আপনাদের এখানকার মেয়ে খবর শুনলো মা মরে গেছে, একবার গাড়ি করে আসছে হু হু করে, কান্নার কোনো গল্প নাই। যখনই ভগবানপুর থেকে রাস্তা ঘুরেছে, ও তখন আস্তে আস্তে ফোঁপাচ্ছে। তখন এইবারে কাঁদার ঠিক সিনটা আনছে আর কি। কথা বলছেন না? যখন দেখছে গ্রামে ঢুকছে, তখন এইবারে সুর করে তার লোকে বুঝবে আমার মা মরেছে। হ্যাঁ না বলে, বাড়ির ভেতরে গিয়ে মায়ের বুকের উপরে ঝাবাস করে পড়ে, মা আমাদের দেখার আর কেউ নাই মা গো। তার মানে ও মার জন্য কাঁদছে না, ওর জন্য কাঁদছে। ওর আর দেখার কেউ নাই তাই কাঁদছে। ওর মার জন্য ঘোড়ার ডিম কেঁদেছে। তুই মরে গেছিস, আমার কাঁদার কি দরকার? এসে এসে প্রতি বছর ঝেড়ে ঝুড়ে খেতুম, আর খেতে পাবো না তাই কাঁদছে। আমার ছেলেরা নানির কাছে এসে একটু এটা ওটা মারতো, আর কে দেবে? মা নেই আর কে দেবে? কথা বোঝেন না? ও সেই দুঃখে কাঁদছে, মা আমার আর কেউ দেখার নাই। ওর মার জন্য কেঁদেছে, যদি বলে বোকা কথাটা। ছেলে মায়ের মাথার কাছে, বাপের মাথার কাছে খুব কাঁদছে। পাড়ার লোকেরা বলছে ছেলেটা মরে যাবে রে, উফ বাপ কি ভালোবাসা, কাঁদছে আর বলছে বাপ কোথায় কি রেখে গেলি? তার মানে যাওয়ার সময় বলে যাওয়ার চান্স পায়নি, ফুট করে মাল বলে গেছে। তো ওর আফসোস হচ্ছে কোথায় মাল করিয়ে আসে। ও বাপের জন্য কেঁদেছে, ওনার ডিম কেঁদেছে। ছেলে বাপের জন্য কেঁদেছে, বোঝা যাবে কখন? বাপ মরে গেলে বেটা সেজদায় পড়ে কাঁদবে যখন। এই রাব্বুল আলামিন আল্লাহ, আমার আব্বা আমার মা জীবনে অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। আজ চলে যাবার সময় অনেক নামাজ কাজা হয়ে গেছে, আমি তার হতভাগা সন্তান দিতে পারি নাই, তাই 2 রাকাত নফল নামাজ পড়েছি। এই নামাজের সওয়াবটা আমার আব্বাকে দিয়ে দাও। আমার আব্বার কবরের আযাব থেকে তুমি বাঁচিয়ে নাও। আমার আব্বাকে কষ্ট দিও না। আমার আব্বা আমাদের কোনোদিন কষ্ট দেয় নাই, তুমি আমার আব্বাকে কষ্ট দিও না। বাপের এমনি করে বাপের জন্য নামাজ পড়ে কেঁদেছে যারা, ভাববেন বাপের যোগ্য সন্তান তারা। আমাদের দেশে মরে গেছে, জোহরের আজান হচ্ছে, নামাজ হচ্ছে, আর ও বাপের খাট ধরে চুপ করে বসে আছে। মনে হচ্ছে ওর বাপ মনে হয় উঠে পালাবে, তাই আটকে ধরে আসে। কেন তোর বাপের খাট ধরে বসে আছিস কেন? যখন বাপ বিছানায় পড়ে চল, ছাড়া একদিনের বিছানায় বসি না, হারাম করে ওঠে।
অসুস্থ বাপের বিছানার কাছে একবারও বসার টাইম পাই নাই, এখন মরা বাপের খাট ধরে বসে আছে। খবিস কোথাকার বেনামাজি ছেলে বাপের জানাজায় দাঁড়িয়েছে, বাপ বলতে পারে নাই, তাই উঠে বলতো তুই এখানে দূর হয়ে যা, তোর দাঁড়াতে বলেছে, তোকে দাঁড়াতে বলেছে কে? বেনামাজির আবার জানাজা কিসের? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য শুনিয়ে দিয়ে যাচ্ছি আমার আল্লাহওয়ালা ভাইরা, যদি মুসলমান হয়ে বাঁচতে চান আর মুসলমান হয়ে মরতে চান, তাহলে আল্লাহ নবী যা বলেছে ওটা মেনে নেন, যেটা ছাড়তে বলেছে ওটা ছেড়ে দেন। ছাড়বেন ইনশাআল্লাহ, ছাড়বেন ইনশাআল্লাহ। যদি আপনি মনে করেন না যা করছি খুব ভালো করছি, এটা করা চলবে, তাহলে আপনার কবরে আগুন জ্বলবে, মৌলবীর বাপের তাকত নাই আপনাকে বাঁচাতে পারবে। শেষ আয়াত শুনিয়ে দিচ্ছি, এই আয়াতটা পড়ে দোয়া করব, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। আর যাবার সময় এই আবেদনটা নিয়ে যাব যে যা শুনছি তা আমিও মানবো, আমরাও সকলে মানার চেষ্টা করব। করবেন ইনশাআল্লাহ। আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। কোরআন শরীফের পারা নাম্বার 16, সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 108। আল্লাহ পাক শোনাচ্ছেন, এ বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, চলি যারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না। এতগুলো লোকের খাইয়েছি, পাড়ার লোকেদের খাইয়েছি, এতগুলো মানুষ খেয়ে গেছে, আমার বাপের জন্য দোয়া করে গেছে, নিশ্চয়ই বাপ আমার বেঁচে যাবে, অসুবিধা হবে না, নিশ্চয়ই কাজ হবে। হ্যাঁ না বলেন? হবে, এটা ধারণা। কিন্তু বেনামাজির কোনো দোয়া কবুল, জোরে বলো, হবে না। মা বাপের খানা করে দিন দুপুরে খাওয়াচ্ছে যারা, 100টার মধ্যে 95টা বেনামাজি তারা। হ্যাঁ না বলেন? যারা নামাজ পড়ে তারা এসে খানা সহজে পাবে না, বেনামাজিরা আগে মেরে নেবে, শেষবেলা যা থাকবে নামাজিরা পাবে। ওরা জোহরের নামাজ পড়তে যাবে, ইঁড়ে গরু যত দল আছে গোসল না করে সব খেয়ে নেবে, আর যাবার সময় বলে বলে যাবে, কি রিদেছে শালা জ্ঞান গঙ্গ কিচ্ছু নেই, এত ঝাল দেবে। ফেরেশতারা বলছে তোর বাপের কবর এবার ঝাল যাচ্ছে, বোঝগা ঝাল ঢুকছে, তোর বাপ কবরে শুয়েছিল তো লঙ্কার গুঁড়ো গেছে, এবার বোঝগা। বোকা কোথায়, তার তো বিসমিল্লাহ বলে খাই নাই, খেয়ে উঠে আলহামদুলিল্লাহ বলে নাই, কারণ বেনামাজির কোনো দোয়া কবুল নাই। বাড়িওয়ালা ইনশাল্লাহ জোহরের নামাজ পড়ে নাই। হ্যাঁ না বলেন? এই 1 সপ্তাহ 10 দিন 10-12 দিন হবে, বর্ধমান টাউনে সরাইটিকুরে আমাকে নিয়ে গেছে, বললে হুজুর নিঃস্ব গরিব মানুষ, কিন্তু শখ আমাকে দিয়ে মিলাদ পড়াবে। ঠিক আছে যা। দুপুরবেলা বিরিয়ানি হলো, জোট করে ধুমধাম খাওয়া হলো, সন্ধ্যাবেলা মিলাদে জিলাপি দিয়েই সেরে দিল। আইলাম বেনামাজিরা অনেক ভালো, নামাজ পড়ে বাঁচ গেল, কারণ দামি বিরিয়ানি বাদ গেল। হ্যাঁ না বল? জিলিপি সোজা, জিলিপি একদম কি বলছি, হ্যাঁ বাবা এই জিলিপি দিয়েছিস, সোজা মারলে। ছি ছি ছি, আপনাকে ভাবতে হবে। কোরআন শোনাচ্ছে, এইরকম যখন মন হবে পাড়ার লোকে বলবে বাবা বা দারুণ হয়েছে। কোরআন শোনাচ্ছে, যদি দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তারা অস্বীকার করেছে আমি আল্লাহ আমার বলে দেওয়া কথাগুলোকে। ফাহাবিতাত আমালুহুম, তাদের আমলগুলো পচিয়ে দেব। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আর কিয়ামতে ওজন করব না, এটা বলে দেব। ফাজাযাউহুম জাহান্নাম
জাহান্নাম, এদের বদলা হবে জাহান্নাম। সেদিন বলবে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ এরকম আযাব থেকে বাঁচাও, সহ্য করতে পারবো না। তো আল্লাহ বলবে তোমাদের কাছে কোরআন বলার মতো মানুষ কেউ গেল না, তোমরা কি কোরআন শোনে না? তোমাদের কোরআন দেখে কেউ কি ভয় দেখায় না? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। বলবে হ্যাঁ এসেছিল, বলেছিল, আমরা মেনে নিলাম না। মনে করতাম মৌলবীরা ছক করে বলছে, কায়দা করে বলছে, ওসব মাল চলে না, যা করছি ভালো করছি, মৌলবীর কথা মানা যাবে না। বলছে এখন কি মনে হচ্ছে? বলছে লাউ কানা নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। যদি ওদের কথাগুলো শুনতাম আর একটু বুঝতাম ভাবতাম, তাহলে জাহান্নামে যেতে হতো না। বলে এখন কি করবি বল? বলে তওবা করব। আল্লাহর কালামে আছে, ওলামারা বলেছে তওবা করলে গুনাহ মাফ হবে। কোরআন বলছে ফাতারাফু বিযামবিহিম, তারা সবাই মিলে ইতিরাফ করবে, মেনে নেবে, স্বীকার করবে রব্বানা যা ভুল হয়ে গেছে গেছে, আর জীবনে কোনোদিন করব না। আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে। ফাসুকাল লিআসহাবিস সাঈর, সারা জীবন সময় দিয়েছিলাম, তখন যখন তওবা করলি না, এখন তওবা করে জাহান্নামে যা, জাহান্নাম থেকে বাঁচবি না। কথা মনে থাকবে বাবাজি? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এই জন্য শুনিয়ে দিয়ে গেলাম, মক্তবের খুব প্রয়োজন আছে। আপনি বাঁচবেন, আপনার ছেলে বাঁচবে, আপনার দিন বাঁচবে, ইমান বাঁচবে, ইসলাম বাঁচবে, জাতি বাঁচবে, দেশ বাঁচবে, দশ বাঁচবে। এই জন্য মক্তবের সঙ্গে সম্পর্ক ভালো রাখবো, আর আল্লাহ যেটা বলেছেন, নবী যেটা বলেছে, এটা মেনে নেব, তারপরে দুনিয়া থেকে যাব। মানবে ইনশাআল্লাহ? মানবে ইনশাআল্লাহ? সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহুল মুনীরু লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানায়া কামা কানা হাক্কাহু বাদাজ খোদা বুজুর্গ তুহি কিসসা মুক্তাসার। আল্লাহুম্মা সাল্লি আলা রাত্রি দুটোর পরে আর ভুল করে বাবা ওয়াল হবে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাওলাই হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলো তেরা তেরা ধারে, শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কবিরা ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে, সমস্ত ভুলভ্রান্তিকে ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ तमाम নবীন সিদ্দিকিন সালিহিন ওলামায়ে মুমিনাত মুমিনিন যারা চলে গেছে সকলের আরওয়াহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগর, মাতা কুল, পিতা কুল, শ্বশুর শাশুড়ি কুল, যারা অন্ধকার কবরে নীরব নগরী ঘুমিয়ে গেছে, মাবুদ গো সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ জলসা যারা দিয়েছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, সাহস দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে, আয় আল্লাহ মায়া মহব্বত ভালোবাসা দিয়ে যারা অনুষ্ঠান করেছে, তুমি তাদেরকে কবুল করে নাও। তাদের মা বাপ যারা চলে গেছে, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও, বেঁচে থাকলে হায়াত দারাজ করে দাও।
দাও। আল্লাহ মায়েরা বোনেরা বসে আছে, কার কি আশা জানি না, কে কোন ভালোবাসা নিয়ে কোন আবেগ নিয়ে বসে আছে। আল্লাহ সকলের মনের কামনা তুমি ভালো জানো, তাই সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দাও, ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, কন্যাদায় থেকে নাজাত দাও। আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দাও, হালাল রুজি খাবার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, আখলাকে হাসানা দাও। আয় আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত করো, দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও। আল্লাহ মরণের যখন সময় হবে, রমজানের মাস আর জুমার দিন হবে, দুনিয়ার জমিনেতে সেহরি হবে, ইফতারিটা নবীর সাথে আরশের তলাতে গড়িয়ে দেবে। আয় রাব্বাল আলামিন আল্লাহ আজকে দিনেতে তোমার কাছে হাত তুলেছি, মাওলা হাকিম বাকি জীবনটা তোমার গোলামি করিয়ে নাও, শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা থেকে বাঁচিয়ে নাও। আয় আল্লাহ সারাটা জীবন তোমার নবীর সুন্নতের পায়রবি করার তৌফিক দাও। খাস করে যে মক্তবে এখানে অনুষ্ঠিত হয়েছে আল্লাহ, এই মক্তবকে তুমি কবুল করো, কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দাও। যত বাচ্চা এখানে পড়বে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, তাদের মা বাপকেও কবুল করো। আয় আল্লাহ সেই মক্তবের জন্য যারা মুহাব্বতে হাত বাড়ায় দাতা, তাদেরকে তুমি তোমার নেক বান্দাদের খাতায় লিখে নিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।